প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2025-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে জীবন বিজ্ঞানের 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 12 নম্বর স্কুল, প্রদত্ত কোন জোটটি সঠিক? অপশান সি আর্থ্রোপোডা মশা। মটর গাছের দ্বিপদ নাম হলো প্লাম স্যাটিভাম, এখানে স্যাটিভাম হলো প্রজাতি। অপশান এ। মৃত সরল স্থায়ী কলা হলো স্ক্লেরেনকাইমা। অপশান সি। প্রদত্ত কোন অঙ্গটি প্রোজেস্টেরন ক্ষরণ করে? ডিম্বাশয়। অপশান বি। পিউরিন খাঁটটি হলো গুয়ানিন। অপশান এ। নিউক্লিয়াস ছাড়া যে দুটি অঙ্গাণুতে ডিএনএ উপস্থিত তা হলো মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। অপশান বি। 1 গ্রাম ফ্যাট থেকে যে পরিমাণ শক্তি পাওয়া যায় তা হলো 9.3 ক্যালোরি। অপশান সি। বিভাগ খ, নগ্নজিন কি? 26 নম্বর পৃষ্ঠার 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠার 25 দাগে প্রশ্নের উত্তরটি হলো নগ্নজিন কি? জীবেদের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন হুইটেকার। পিনোসাইটোসিস কাকে বলে? 160 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 160 নম্বর পৃষ্ঠায় 59 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পিনোসাইটোসিস কাকে বলে? একটি স্নেহ পদার্থ দ্রবণীয় ভিটামিনের নাম এ ডি ই কে যে কোনো একটি নাম তোমরা উল্লেখ করবে। 3 দাগে জালিকাকার শিরাবিন্যাসযুক্ত পাতা দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের। কেঁচো একটি অ্যানিলিডা প্রভুক্ত প্রাণী। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিলের এস্টারকে গ্লিসারাইড বলে। 4 দাগে ঠিক ভুল। একটি দ্বিশর্করার উদাহরণ হলো ল্যাকটোজ, ঠিক। শৈবাল উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ হলো ভলভক্স, ঠিক। এ স্তম্ভ বি স্তম্ভ নিউক্লিওটাইড, নাইট্রোজেন ক্ষার ও পেন্টোজ শর্করা ও ফসফরিক অ্যাসিড, মোনেরা, প্রোক্যারিওটিক কোষ, টেকোফেরল, ভিটামিন ই, মস্তিষ্ক, করোটি। বিভাগ গ, করোডেটা পর্বের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করে 3টি উপপর্ব নাম লেখো। 71 নম্বর পৃষ্ঠার 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রায়মার্টিন সহায়িকায় 71 নম্বর পৃষ্ঠার 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অগ্রাধিকার আইন বলতে কি বোঝো? খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। অগ্রাধিকার আইন যেসব বিভিন্ন প্রজাতির জীব তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। কিছু প্রজাতি তাদের পরিবেশের সঙ্গে দ্রুত অভিযোজন করতে পারে, আবার কিছু প্রজাতি ধীরে ধীরে অভিযোজন হয়, তাকে অগ্রাধিকার আইন বলে। প্রদত্ত বৈশিষ্ট্য অনুযায়ী মোনেরা ও প্রোটোস্টেরাজের পার্থক্য। 79 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠা 1 দাগে মোনেরা ও প্রোটোস্টেরাজের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। 117 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 117 নম্বর পৃষ্ঠা 19 দাগে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। এটিপি এর পুরো নাম কি? একে এনার্জি কারেন্সি বলা হয় কেন? 118 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। এটিপির ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এনার্জি কারেন্সি বলা হয় কেন? 118 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পিপি ফ্যাক্টর বলা হয় ভিটামিন B3 যা থিয়ামিন নামে পরিচিত। পারসনের অর্ধ একক এবং ফার্নান্ডেজ মোরান অর্ধ একক কি? 143 নম্বর পৃষ্ঠায় তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠায় রয়েছে পারসনের উপ একক
ফার্নান্ডেজের মোরান অর্ধ একক। এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। যকৃতের দুটি ভূমিকা লেখো। 201 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যকৃতের কাজ 201 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ পক্ষী শ্রেণীর 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 74 নম্বর পৃষ্ঠা 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 74 নম্বর পৃষ্ঠা 43 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টিনোফোরা পর্বের অন্তর্গত দুটি প্রাণীর নাম হলো বেরো হ্যামিফেরা। অথবা প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম, তোমরা দেখো। অথবা প্রশ্নের উত্তরটি 64 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অগ্রাধিকার আইন কাকে বলে, এটা খাতায় করে দিলাম, তোমরা দেখো। 64 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অগ্রাধিকার আইন খাতায় লিখে দিলাম, তোমরা দেখো। সালোক সংশ্লেষকারী কোষ অঙ্গাণুটির অন্তর্গঠনের চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। 143 নম্বর পৃষ্ঠা 16 দাগের ছবিটি তোমরা দেখো। 143 নম্বর পৃষ্ঠা 16 দাগের এই ছবিটি তোমাদের উল্লেখ করতে হবে। অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। যোগ কলার 3টি গঠনগত বৈশিষ্ট্য ও 2টি কাজ। 179 নম্বর পৃষ্ঠা 16 দাগে এবং 17 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 179 নম্বর পৃষ্ঠায় যোগ কলার বৈশিষ্ট্য, যোগ কলার কাজ। দু 2025 রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ক্লাস 9 জীবন বিজ্ঞানের সমস্ত স্কুলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।